ঋষি, ভাইয়াজিকে কি বলবি? এবার সেই উত্তরটা আমায় দে। কাণ্ডজ্ঞানহীনের মতো তো বিয়ে করে নিয়ে এলি, এবার ভাইয়াজির ওই বাঘের গুহায় গিয়ে কে বলবে যে খেয়ালির সঙ্গে সম্বন্ধটা ক্যান্সেল? আমি কিন্তু বলতে পারবো না। তেঁতুল পাতার কত বড় একটা সর্বনাশ করলি তুই সেটা বুঝতে পারছিস তো? না বুঝতে পারছিস না ঋষি? যা হয়েছে আমার জন্য হয়েছে, তো সবকিছুর দায়িত্ব আমি নেব। রিজু, হয়তো মির্জা ভাই তুই এখন কোথায় যাবি? ভাইয়াজির কাছে। ভাইয়াজি আর খেয়ালিকে আমি বলবো। ক্রিস, শুধুমাত্র আমায় দয়া করতে গিয়ে এই মানুষটা সবাইকে কষ্ট দিচ্ছে। এই তেঁতুল পাতার বিপদ আরো বাড়িয়েছেন উনি। কি হবে এবার? ওই খেয়ালি তো মদ খেয়ে এসেছিল তেঁতুল পাতা জ্বালিয়ে দিতে। ভাইয়াজি যদি সজ্ঞানে দলবল নিয়ে আসে, তখন এই তেঁতুল পাতা একটা সর্বনাশের আগুনে জ্বলে পড়ে যাবে। ক্রিস চল। বিয়ে করবে না মানে? এ তো কথা হলো, পাকা দেখা भी হলো, তারপর বলছো বিয়ে করবে না। আমাকে আজ অব্দি কেউ কোনোদিনও রিজেক্ট করেনি ঋষি। বললাম তো আমার বিয়ে হয়ে গেছে। আর আপনি ওই সোনার লাড্ডু দিয়ে আমার ভাগ্নিদের চোর সাব্যস্ত করার পর আমি এমনি আপনাকে বিয়ে করতাম না। আর সে কথাটা আমি পরিষ্কার পিমনিকে জানিয়েও দিয়েছিলাম। তাছাড়া বাচ্চারা আমার প্রাণ, আর আপনি তাদের খুব একটা পছন্দও করেন। আর আমার মনে হয় আপনি আমার থেকে বেটার লাইফ পার্টনার পাবেন যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। চল। আমি কিন্তু সোজা কথাটা ভদ্রভাবে শান্তভাবে আপনাদের বলতে এসেছিলাম। আমি কিন্তু কোনো কমপ্লিকেশনস চাই না। আমার মেয়ের লাইফ নিয়ে ছিনিমিনি খেলবে আর আমি তোমাকে ছেড়ে দিব? দেখুন, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভদ্রভাবে কথা বলুন। আপনার মেয়েকে আমি বিয়ে করব এই কথাটা আমি কোনোদিন দিইনি। বিয়েটা তুমি কাকে করেছো ঋষি? ঝিল্লিকে। ওই আয়াটা, ওই পাতি আয়াসটার জন্য তুমি আমাকে রিজেক্ট করেছো ঋষি? হাউ ডেয়ার ইউ! ভদ্রভাবে কথা বলুন। আপনি কিন্তু আমার স্ত্রীর ব্যাপারে কথা বলছেন। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।